গুড মর্নিং, কেমন আছো সকলে? একটা নতুন সকালবেলা তোমাদের সাথে আবার সারাটা দিন কাটানোর জন্য চলে এলাম বন্ধুরা। তো প্রথমেই সকলকে জানাই হ্যাপি গুড মর্নিং টু ইউ, হ্যাপি মানডে। তো আমি যথারীতি মেয়েকে স্কুল থেকে দিয়ে এই বাড়ি ফিরলাম। তো দেখতেই পাচ্ছ জামা কাপড় ছেড়ে জাস্ট বাইরে গিয়েছি, একটু বাজার করে এনেছি, যে যার কাজে ব্যস্ত। আর এই দেখো একটা দারুণ জিনিস দেখাই, দেখেছো? আর সকালবেলা উঠে যখন নিজের হাতে লাগানো গাছে হঠাৎ করে এরকম ফুল দেখতে পাই, তখন মনটা সত্যি ভীষণ ভরে যায়, তাই না বলো? চলো, তো সকলকে গুড মর্নিং জানানো হয়ে গেল, এবার শুরু করে দিই ঘরের কাজ। ওকে বন্ধুরা, অনেক কাজ বাকি আছে। আজকে ছেলে কিন্তু স্কুল যায়নি, তার কারণ ছেলের শরীরটা কিন্তু একটু খারাপ, তাই জন্য ওকে স্কুলে পাঠায়নি। কালকে রাত থেকে একটুখানি জ্বর সর্দি মতন লাগছে, তো ওদের স্কুলে আবার উচিত না পাঠানো, খুবই ছোটো তো। তো মেয়ের পরীক্ষা যথারীতি মেয়েকে দিয়ে এলাম, এবার চলো কাজকর্মগুলো সেরে। ওকে, তো হ্যালো বন্ধুরা, মোটামুটি ঘরের কাজকর্ম করে বাসি কাজকর্ম সেরে দিয়ে চলে এসেছি। তো ইতিমধ্যে ছেলে উঠে পড়েছে। এই যে ছেলের কিন্তু ভীষণ মানে জ্বর হয়েছে, তাই ও আজকে স্কুল যায়নি। তোমার কি হয়েছে একটু বলে দাও সবাইকে। জ্বর হয়েছে আমার। তোমার জ্বর হয়েছে? একবারও নিচে পা দিতে পারবো না। ও একবারও নিচে পা দিতে পারবে না। তো বন্ধুরা ঠিক আছে, ওকে এখন খাইয়ে দিই। এই যে আমি ওর খাবার নিয়ে এসেছি, আর আমি সকাল থেকে এত কাজ করার জন্য একবারও চা খাইনি। বেশি করে চা বিস্কিট নিয়ে এসেছি, জানোই এটা আমার এনার্জি ড্রিঙ্ক। তো এই যে নিয়ে চলে এসেছি চা, এই যে আছে বিস্কিট, দু রকমের বিস্কিট এনেছি, দেখেছো? এই বিকার বিস্কিটগুলো খুব পছন্দের আমার। আর এটা হচ্ছে ইলাইচি বিস্কিট। আমি বাড়িতে নানা রকমের বিস্কুট রাখতে খুব ভালোবাসি, কিন্তু মানে আমি যেহেতু চা দিয়ে খেতে ভালোবাসি, তাই জন্য। আসো বাবা, তোমাকে আমি খাইয়ে দিই, ওকে খাইয়ে একটু ওষুধ দেবো, দিয়ে ও এখানে বসে বসে এই যে খেলার বক্স নামিয়ে দিয়েছি। এর মধ্যে অনেক খেলনা আছে, আজকে দিদি নেই, দিদি স্কুলে গেছে। তো তো এখন বসে বসে তুমি একটু খেলবে, হ্যাঁ? তারপরে আমি তোমাকে খাইয়ে দেবো, খেয়ে তুমি এখানে রেস্ট করবে। ওষুধ খেতে হবে তো বাবা, আসো খেয়ে নাও। টাটা বন্ধুরা, তো আমি ওকে, আচ্ছা সকলকে হামি দিয়ে দিয়েছে, গুড মর্নিং হামি। তো এদিকে এসো, তুমি তো আজকে স্কুল যেতে পারোনি, তাই তো? তো তোমার স্কুল যাওনি বলে কি তোমার মনটা খারাপ? কি হয়েছে তোমার? জ্বর জ্বর হয়েছে? তোমার মনটা কি বলো? বাজে। কেন বাবা মনটা বাজে কেন? জ্বর হয়েছে বলে। মনটা খারাপ স্কুল যেতে পারোনি বলে? আচ্ছা, কালকে যাবে স্কুলে? জ্বর কমে গেছে। জ্বর কমে গেলে ওকে স্কুলে পাঠাবো, ঠিক আছে? তো বন্ধুরা এই দেখো, পুরো ঘেমে গেছি আজকে সকাল থেকে, মানে আজকে ওয়েদারটা প্রচণ্ড বাজকে, আজকে এত হিউমিডিটি, মানে কি বলবো। দেখো পুরো পুরো ঘেমে গেছি কাজ করতে করতে, খুব কষ্ট হচ্ছে। যদিও কাজ করতেই হবে, তাড়াতাড়ি করে পুজো দিতে হবে, এদের জন্য রান্না করতে হবে। আজকে মাঝে মাঝে ও এসে বলছে মা আমার কাছে এসে বসো, ওই জন্য না পারছি না মাঝে মাঝে। দাঁড়াও, আসো। ও নালে আমার একার বাড়িতে আমার ছেলে মেয়ে জানে যে মা কাজ করবে, আমাদেরকে মায়ের সাথে এইভাবে থাকতে হবে, কিন্তু আজকে মাঝে মাঝে আমাকে ডাকছে যে মাম্মা আসো, মাম্মা আসো। এই তো মাম্মা, মাম্মা কাজ করবে আর তোমার কাছে আসবে। হ্যাঁ, হাই আমার বেটু। তো চলো বন্ধুরা, ছেলেটাকে খাইয়ে দিই, খাইয়ে আবার আসছি। চলো বসো। আজকে গরমের চোটে নাজেহাল অবস্থা সকলের। জানি না সকলের কি অবস্থা হচ্ছে না হচ্ছে, বাট আমার তো বিশাল গরম লাগছে। এখন এই জলগুলো ভরছি। হ্যাঁ না জানি, এই জলগুলো ভরছি, ঠিক আছে? জলগুলো ভরা হয়ে গেলে আমি বাথরুমে ঢুকবো, ঢুকে স্নানটা করবো, করে পুজো করতে চলে যাব, ভাতটা বসিয়ে দিয়ে যাব। আকাশের অবস্থা খুব গুমোট হয়ে রয়েছে, কিন্তু আকাশে কিন্তু মেঘ। জানি না বেলায় বৃষ্টি আসলেও আসতে পারে, কিন্তু আমার আজকে একটা জায়গায় বেরোনোর কথা আছে, বুঝতে পারছি না। বাজ, বৃষ্টি, ঝড় এসবে ভয় লাগে না, ভয় লাগে বাজকে। তো দেখা যাক কী করি। ছেলেটার আবার জ্বর হয়ে গেছে, আজকে স্কুলে পাঠাতে পারলাম না। তো চলো জলগুলো ভরে নিই, আসছি। হ্যালো, আবার চলে এলাম। তো এখন কি করছি? হ্যাঁ, এখন করছি হচ্ছে কিচেনের কাজে ঢুকে গেছি, ঠিক আছে? এই যে ছেলেকে একটা জিনিস খেতে দিয়েছি, ভালো লাগছে খেতে বাবা? স্পুনটা মুখ থেকে নামিয়ে ফেলো। ওর খুব পছন্দের একটা খাবার, দুধ রুটি, আজকে বলছে খাবো। তো আমি খাইয়ে দিচ্ছিলাম, হঠাৎ একটু বাচ্চাদের শরীর খারাপ করলে না
আমি ওকে কাঁদাতে চাইছি না, বলছে মা নিজে নিজে খাবো, তাই জন্য ভালো করে মেখে স্পুনটা হাতে দিয়েছি। ওর মধ্যে একটা নিজে নিজে খাবার প্রবণতা কাজ করে, আর সেটাকে আমি কখনোই কিন্তু ইগনোর করি না। আমি চেষ্টা করি যতটুকুনি পাওয়ার ওর জন্য ওকে গুছিয়ে আমি সব কিছু দিই, যাতে ও নিজের খাবারটা নিজে খেয়ে নিতে পারে। তো এই দেখো বন্ধুরা কী কী করলাম, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। টিফিনের জন্য আলু সেদ্ধ করে নিয়েছি, আজকে আলু সেদ্ধ দেবো বরকে মুড়ি দিয়ে। আচ্ছা, এই রয়েছে আমার মুগের ডাল, স্পুনটা পড়ে গেল। দুরকমভাবে এই ডালটা আমি ফোড়ন দেবো, একটা হবে সবজি ডাল বাচ্চাদের জন্য, আর একটা আমার আর ওর বাবার জন্য আলাদাভাবে ভাবছি তেঁতোর ডাল করবো উচ্ছে দিয়ে। এখানে রুটি করা হয়ে গেছিলো, এইগুলো রাখা আছে। অলমোস্ট বাসন গোছানো হয়ে গেছে, এগুলো গোছানো না, মাজা হয়ে গেছে, গোছাইনি। বাসন গোছানো হয়নি, দেখতেই পাচ্ছ আমার বাসনের তাক কিন্তু খালি রয়েছে, ঠিক আছে। জল টল ভরা হয়ে গেছে, সকালবেলায় দেশলাইটা পুরো ভিজে গেছিলো, তাই খুলে কাঠিগুলো বার করে রেখেছি। এখনও পুরোপুরি গোছানো হয়নি। রাইস কুকারে ভাত বসাবো, ভাত বসিয়ে দিয়ে চলে যাব। পনিরের সব সরঞ্জাম রেডি, পুজো দিয়ে এসে শুধু পনিরের তরকারিটা করব। ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, ওকে এসে অল্প করে খাইয়ে দেবো। তো চলো বন্ধুরা উপরে পুজোটা করে আসি, পুজো করে এসে আবার তোমাদের সঙ্গে আসছি। আর হ্যাঁ বলে রাখি, আমি কিন্তু সেরকম অর্থে কিছু খাইনি, একটু খাইনি না মানে হেভি ব্রেকফাস্ট কিছু করিনি, কিন্তু যেটা করেছি সেটা কিন্তু পেটের জন্য যথেষ্ট। সকালবেলা উঠে চা বিস্কিট খেয়েছি, তোমাদের দেখালাম ভ্যারাইটি চা বিস্কিট। আর তারপরে যেটা খেয়েছি সেটা হচ্ছে ছাতু। আর এখানে চলছে কি মাশা অ্যান্ড দ্য বিয়ার, আমার ছেলে মেয়ে দুজনেরই খুব পছন্দের। বাবা আমি পুজো করে আসছি, হ্যাঁ তুমি বসে বসে দেখো। আর খাবে না? আচ্ছা ঠিক আছে, জোর করে খেতে হবে না। চলো, যতটা খেয়েছে। আমি এরকমই করি, শরীর টরীর খারাপ হলে না বারে বারে একটু করে খাওয়াই, একবারে চেপে খাওয়াই না। তো এরপরে পনির দিয়ে খাবে, ডাল সবজি ডাল দিয়ে খাবে, অল্প করে ভাবছি ওকে ডালিয়া করে দেবো, ভাত এখন দেবো না। তো বন্ধুরা চলো পুজোটা করে আসি, এসে আবার ফিরে। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরে সব কাজকর্ম মিটিয়ে ফেলেছি। এবার দেখো সন্ধেবেলা আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে। ঠাকুর ঘরে লাইটপত্র জ্বালিয়ে এলাম, যেহেতু সন্ধে প্রায় হব করছে। আজকে আর ছাদে গেলাম না, এত গরম লাগছে, আর ছেলে মেয়েরা একটু ঘুমিয়ে পড়েছে। সব লাইট জ্বালিয়ে দিয়েছি বাড়ির, কারণ হাজব্যান্ড নিচে কাজ করছে। তবুও আমি একটু শুয়ে পড়েছিলাম, আর একটু শুলেই না, একটু চোখ লাগলেই চারিদিক অন্ধকার হয়ে যায়, আর কেমন একটা চাপা অস্বস্তি হচ্ছে, বাপরে বাপ। চারিদিকে লাইটগুলো জ্বালাই, চলো জামা কাপড় গোছাই, সন্ধ্যের টিফিন বানাবো এবার, তাই জন্য রান্নাঘরে এলাম। দেখি কি আছে, করতে হবে, বাচ্চাদের খাবার বানাতে হবে আমার। এখন রান্নাঘরটা গোছানোই আছে, বাসনও মাজা আছে, সেটা দেখে মনটা খুশি হয়। তো যাই হোক চলো, দুধ গরম করা হয়ে গেছে, দেখি কি বানাই। এদিকে ব্রেডও রাখা রয়েছে, অনেক বোতল খালি হয়ে গেছে, সেটাই ভাবছিলাম। কাজ তো সারতেই হবে তাই না, আবার মেয়েকে সন্ধ্যাবেলা নিয়ে পড়তেও বসতে হবে। সব কাজকর্ম গুছিয়ে না নিলে আমাদের হোম মেকারদের এই এক ব্যাপার, রুটিন অনুযায়ী কিন্তু চলতে হয়, না হলে দুটো বাচ্চাকে সামলে সংসার সামলে সব কিছু করাই যায় না বলো। আর এই যে